পরে একটা মার্কেট করতে পারো না। 2 মাস পর। এত বছর পর দেশে এসে সব নতুন নতুন লেখ দিচ্ছে, এই জমিটা বিক্রি হবে না। রাস্তার ধারে জমি খুব সুন্দর জমি, যে এই জমিটা যদি কিনতে পারতাম অনেক ভালো হইতো। বড় একটা মার্কেট করলে এখানে যা বড় একটা ব্যবসা বাণিজ্য করা যেত। এসে রবুল না যে এসে রবুল যে রবুল রবুল এদিকে এসো। হ্যাঁ ভাই, ভালো ভাই, কি অবস্থা, ভালো আছেন? এদিকে এসো, দেখি বসে এসো, এদিকে এসো। হ্যাঁ ভাই, এই সপ্তাহখানি হলো ভাই বাড়ি আসলাম ভাই। তা কি ভাই, ভালো আছেন ভাই? কি জমি টমি দেখছি সব বিল্ডিং হাগাওয়া নাই নাকি? না ভাই, এই রাস্তার পাশের জমিটা আসলে ভালো জমি, বুঝছেন। যদি এরকম একটা জমি কিনতে পারতাম তা একটা মার্কেট করতে পারতাম। হ্যাঁ, জমি তো তোমরা কিনিসাও তো, আমি তো কাগজপাতি ছিট করে দিলাম। কি তাই নাই ভাই? এই জমি তাহলে আমাদের নাই ভাই? তা রবুল, তুমি নিজের নামে কিছু জমি জায়গা কিনিসাও তো? কেন ভাই, আমি বিদেশের তো তো 1 কোটি টাকার মতো পাঠাই দিস। তা 20 বিঘা মতো জমি কিনিস তো আমার ছোট ভাই 2 ভাইয়ের নামে। শোনো, তোমার ভাই পর্যন্ত যে কাগজপাতি আমার কাছে ঠিকঠাক করে নিয়েছে, জমি বলো সব ওর নামে লিখেছ, বলো তোমার নামে কোনো জমি বলো লিখিনি। আমি লিখতে চাইলাম তো আমার লিখতে দেয়নি। অন্য কোনো মৌরি ধরে তোমার নামে জমি জায়গা দিয়েছে কিনা আমি তো জানি না, কিন্তু আমার কাছ থেকে যে কাগজপাতিগুলো কইনি সব তোমার ভাইয়ের নামে। আর তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, বুঝছো? উকিল এসব কি বলতে? এখন শোনো, আমি তোমার সাথে এত হিসাব কিতাব করতে পারবো না। আগে যারা ছিল, 2জন ছিল, 3জন ছিল, যারা ছিল আমি কিন্তু তাদের সবারই জমি জায়গা দিয়ে বোঝাই দিছি। তারা কিন্তু কেউ আমার প্রতি মানে ডিসস্যাটিসফাইড না। সুতরাং তুমি আমার সাথে কাবিনে বসো, দেখো আমি তোমার নামে দেই কিনা, রাস্তার পাশে সব থেকে ভালো জমিটা তোমার নামে দেই কিনা। আসলে এই মরিছে রে ভাই, দেখে ফেলালো না এই অসময়, কিন্তু এরকম ব্যবহার মানে এই জানোয়ার, তোর ফোনে 2 ঘন্টা ধরে ওয়েটিং। তুই আমি 5 বছর বিদেশ করে 1 কোটি টাকা মতো তোর পাঠাইছি আমি। তুই এই কাগজপাতি সব তোর নামে করেছিস জমি। এই জবাব দে, আমার নামে তুই কি 1 বিঘা জমি লিখতে পারিস নি? তুই সাইডতে বের করেছিস, 5 টাকাই চেঞ্জ করেছিস, তোর আমি কিচ্ছু বলিনি। না আমার ভাই, তুই আপন রক্তের ভাই। তুই 20 বিঘা জমি কিনেছিস, তুই কি 1টা বিঘা জমি আমার নামে লিখতে পারিস নি? জানোয়ার, বেঈমান, বিশ্বাসঘাতক, তুই আমার সব শেষ করে দিলি। তুই বড় ভাই হয়েছিস, সবার সামনে মান সম্মান খাওয়াই আর গায়াত দিছিস না, এর একটা ভেদ করতে হবে তো। ও ভাই, মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু কাউকে কখনো অন্ধবিশ্বাস করা উচিত নয়, হোক না সেটা নিজের মায়ের পেটের ভাই। তবে মূল কথা, ধর্মীয় শিক্ষা না থাকলে মানুষ ধীরে ধীরে এমনই হয়ে যায়।